নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, দারুণ আছি। আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আমি শ্রাবণী, আমার ডেইট শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো 2024 সালে 1431 বঙ্গাব্দে অগ্রহায়ণ মাসের পূর্ণিমা, যা 2024 সালে বছরের শেষ পূর্ণিমা হতে চলেছে। পূর্ণিমা তিথি কখন লাগবে, কখন ছাড়বে, পূর্ণিমার নিশি ও ব্রত পালন কবে করা হবে, পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নান ও সত্যনারায়ণ পূজার পূর্ণাঙ্গ সময়সূচি এবং এর পাশাপাশি জানবো যে বছরের শেষ পূর্ণিমার দিন মা লক্ষ্মীকে প্রসন্ন করতে বা তার কৃপা লাভ করতে আমাদের কি কি করতে হবে বা কি নিয়ম পালন করতে হবে, যা করলে কখনোই সংসারে অন্ন বা অর্থের অভাব হবে না। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটির সাথে এবং আমার সাথে থাকার অনুরোধ রইল। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো পূর্ণিমার দিন উৎসর্গ করা হয় দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুকে। বলা হয়ে থাকে এই দিন লক্ষ্মী বাড়িতে পূজা করলে জীবনে সুখ ও সমৃদ্ধিতে ভরে তোলে। ভগবান শ্রীকৃষ্ণের মাস বলে মনে করা হয় এই অগ্রহায়ণ মাসকে। এই মাসের পূর্ণিমাকে বত্রিশী পূর্ণিমা বা মোক্ষদায়িনী পূর্ণিমাও বলা হয়ে থাকে। অগ্রহায়ণ মাসের পূর্ণিমার দিন উপবাস করলে সকল ইচ্ছা পূরণ হবে এবং সকল মনোবাসনা পূর্ণ হবে। 2024 সালে অগ্রহায়ণ মাসের পূর্ণিমা 15ই ডিসেম্বর। এটিই হবে 2024 সালের শেষ পূর্ণিমা। অগ্রহায়ণ মাসের পূর্ণিমায় দান, ধ্যান এবং তপস্যার বিশেষ গুরুত্ব রয়েছে। হরিদ্বার, বেনারস, মথুরা এবং প্রয়াগরাজের মতো বিভিন্ন স্থানের দূর দূরান্ত থেকে মানুষ পবিত্র নদীতে স্নান ও তপস্যা করতে আসেন এই দিনে। বলা হয়ে থাকে অগ্রহায়ণ মাসে পূর্ণিমার দিন স্নান ও দান করলে পূর্ণিমা তিথি হতে অন্যবারে করা 32 কর বেশি ফল লাভ করা যায়। অগ্রহায়ণ মাসে পূর্ণিমার দিন উপবাস করে ভগবান নারায়ণের পূজা করা হয়। পূজার পর মন্ত্র জপ করার সময় ভগবানকে সুগন্ধ ও ফুল অর্পণ করা হয়ে থাকে এবং পূর্ণিমার দিন সন্ধ্যার সময় তুলসী গাছের নিচে একটি ঘিয়ের প্রদীপ জ্বালানো হয়ে থাকে এবং বাড়িতেও পারলে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এর ফলে সমস্ত ইচ্ছা পূরণ হয় ও আর্থিক লাভ হয়, সাফল্যের সম্ভাবনা বৃদ্ধি পায়। 2024 সালের 1431 বঙ্গাব্দে অগ্রহায়ণ মাসে পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি হচ্ছে: পূর্ণিমা তিথি শুরু হবে 14ই ডিসেম্বর 2024, বাংলা 28শে অগ্রহায়ণ 1431 শনিবার বিকেল 4:15 পর থেকে। পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 15ই ডিসেম্বর 2024, বাংলা 29শে অগ্রহায়ণ 1431 রবিবার দুপুর 2:36। 2024 সালের মার্গশীর্ষ পূর্ণিমা নিশি পালন করা হয়ে থাকে 14ই ডিসেম্বর 2024 শনিবার। সত্যনারায়ণ পূজার বিশেষ সময় হবে 14ই ডিসেম্বর 2024, বাংলা 28শে অগ্রহায়ণ শনিবার সন্ধ্যা 4:50 পর থেকে 6:26 মধ্যে। পূর্ণিমার ব্রত পালন করা হবে 15ই ডিসেম্বর রবিবার। গঙ্গা স্নানের বিশেষ সময় হবে 15ই ডিসেম্বর রবিবার সকাল 6:15 পর থেকে দুপুর 2:36 মধ্যে। এই দিন পারলে আপনারা হলুদ রঙের বস্ত্র পরিধান করবেন এবং হলুদ ফুল দিয়ে ভগবানের পূজা করবেন। এই দিন লক্ষ্মী, নারায়ণ এবং শিবের পূজা করলে অত্যন্ত ফল লাভ হয়। প্রসাদে আপনারা রাখবেন তিলের তৈরি নাড়ু, তিলের খাজা, গুড় দিয়ে তৈরি করা পায়েস, পিঠে আপনারা দিতে পারেন এবং এই দিন ভজন কীর্তন করলে খুব ফল লাভ হয়। এই পূর্ণিমায় দান করার বিশেষ একটি মাহাত্ম্য রয়েছে। মার্গশীর্ষ পূর্ণিমার দিন অবশ্যই গরুকে ঘাস খাওয়ানোর চেষ্টা করবেন। এই দিন কারোর উপর রাগ করবেন না, কারোর সম্বন্ধে কোনো বাজে কথা বলবেন না। এই দিন বাড়িতে আমিষ রান্না না করাই ভালো এবং যদি পারেন এই দিন কালো রঙের পোশাক বর্জন করবেন, অর্থাৎ কালো রঙের পোশাক একবারও জন্য পরবেন না। বাড়িতে কোনো অতিথি এলে তাকে খালি হাতে ফেরাবেন না। তো অগ্রহায়ণ মাসে পূর্ণিমার দিন মা লক্ষ্মীকে প্রসন্ন করতে চাইলে, মায়ের কৃপা লাভ করতে চাইলে
চালের পাত্রে পূর্ণিমার দিন সন্ধ্যাবেলার সময় এই 3টি জিনিস অবশ্যই রেখে দিন। এই 3টি জিনিস চালের পাত্রে রাখার ফলে সংসারে কখনোই অন্ন বা অর্থের অভাব হবে না। অগ্রহায়ণ মাস হলো মা লক্ষ্মী দেবীর অতি প্রিয় একটি মাস। এই মাসে নতুন ধান ওঠে। এই মাসে পূর্ণিমার দিন মাতা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর পূজা অবশ্যই করতে হবে। এই অগ্রহায়ণ মাসে পূর্ণিমার দিন উপায়ের জন্য কি কি জিনিস লাগবে? লাগবে এক ঘটি চাল, 3টি হলুদ, একটি গোটা সুপারি আর একটি 1 টাকার কয়েন। পূজার দিন সন্ধ্যাবেলার সময় শুদ্ধ বস্ত্র পরে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর পূজা করতে হবে। মাকে নতুন চালের পায়েস গুড় দিয়ে অর্পণ করবেন। এই দিন বাড়িতে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এরপর আপনি বাড়িতে যেখানে চাল রাখেন সেখান থেকে 1 ঘটি চাল আপনাকে নিতে হবে। এরপর এই চালটিকে পূজার স্থানে রাখতে হবে এবং ওই চালের উপর 3টি হলুদ, একটি সুপারি এবং একটি 1 টাকার কয়েন রাখতে হবে। 1 টাকার কয়েনটিকে গঙ্গা জল দিয়ে ভালো করে শুদ্ধ করে মুছে তারপর ঘটের উপর রাখবেন। এরপর মা লক্ষ্মীর পূজা করতে হবে। 108 বার এই মন্ত্রটি জপ করতে হবে। ওং রিং শ্রীং লক্ষ্মী বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি 108 বার জপ করার পর বিধিবদ্ধ আরতি করে নিতে হবে। যে চাল মাকে অর্পণ করেছিলেন সেই চালটিকে নিয়ে গিয়ে যেখানে বাড়ির চাল রাখা হয়, অর্থাৎ যেখান থেকে নিয়মিত চাল আপনারা ব্যবহার করে থাকেন, সেই পাত্রে এই জিনিসগুলি ঢেলে দেবেন। সেই পাত্র থেকে নিয়মিত চাল ব্যবহার করবেন এবং খেয়াল রাখতে হবে এই জিনিসগুলি যেন কখনোই চালের পাত্র থেকে বার না করা হয় বা বেরিয়ে না যায়। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা অন করে রেখো, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তোমাদের কাছে সেটা আগে চলে যাবে এবং তোমরা তা দেখে নিতে পারে। আজকের জন্য বিদায় নিচ্ছি। দেখা হবে পরের একটা ভিডিও অবশ্যই। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।